নমস্কার, কেমন আছেন সবাই? ইচ্ছে রানা নন্দিতার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। গত সপ্তাহে জামাই ষষ্ঠীর দিনের ভিডিওটা আমার রেডি থাকা সত্ত্বেও একটু অসুবিধা থাকার জন্য আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজ সেটা শেয়ার করছি। এই দিনে খুব সকালে উঠে আমি মা ষষ্ঠীর নিয়মকানুন মেনে ঘরের পুজো করে চলে এলাম রান্না করতে। ব্যাপারটা হয়েছে কি, জামাই ষষ্ঠী ছিল 12 তারিখ আর আমার বরের জন্মদিন ছিল 10 তারিখ। আবার আমি বাইরে একটু ঘুরতে যাওয়ায় 10 তারিখেই বাড়ি ফিরে আসি। সেই দিন আমি এত কাজের চাপ ছিল, বরকে কিচ্ছু করে খাওয়াতে পারিনি। শাশুড়ি মাও বলছিল ও কি খেতে চায় আজকেই করে দিও। আগের দিন সন্ধ্যাবেলায় শ্বশুরমশাই মাংস এনে দিয়েছিলেন আর আমি রাতে সেটা একদম কমপ্লিট প্রিপেয়ার করে রেখেছিলাম। সকালবেলা উঠেই সেটাই রান্না করতে বসলাম। আর এদিকে মন্দিরে গিয়ে শাশুড়ি মা পুজো কমপ্লিট করে বাড়িতেও চলে এলেন। আর এখন বাকি এ বাড়ির জামাই আর মেয়ে আসার। সত্যি কথা, আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত বুঝি কখন দিদিরা আসে, কারণ কি তাদের আসার মুহূর্তটাও তো আমি ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য অন্যবারের তুলনায় দিদিরা কিন্তু আসতে একটু দেরি করছে। এদিকে আমারও তো যেতে হবে কর্মক্ষেত্রে, আজকে অর্ধ দিবস। আর বলতে বলতে দিদিরা চলেও এলো। ওদের দেখে খুব আনন্দও লাগছিল। আর আমার মেয়েটাও স্কুলে গেছে, ও থাকলে কত খুশি হতো। যাই হোক, এমন সময় দিদিরা এলো যে আমি সব ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আমার শাশুড়ি মা জামাই ষষ্ঠীর দিনে জামাইকে এত সুন্দর গুছিয়ে পরিপাটি করে যে খেতে দেয়, সেই ভিডিওটা আমি দেখাতে পারলাম না। এতটুকু দেখেই আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। কর্মক্ষেত্র থেকে আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে শুকিয়ে রাখতে। সেই মতো একদমই গোবিন্দভোগ চালটা আমার শাশুড়ি মা ভিজিয়ে সেটা ফ্যানের তলায় দিয়ে শুকিয়ে রেখেছিলেন। আর আমি এসেই হাত পা ধুয়ে সেটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখেই রান্না করলাম গরম গরম পোলাও। আর মাংস তো আমি সকালেই করে গেছি। পোলাও আর মাংসের কম্বিনেশন আমার বরের খুবই পছন্দের, তাই বিশেষ এই দিনটিতে আমিও ওকে এটাই রান্না করে খাইয়েছি। জামাই ষষ্ঠীর বিশেষ দিনটি এভাবে আমার বেশ ভালোই কাটলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বিশেষ দিনটিতে আমার বরের পাতে থাকলো গোবিন্দভোগ চালের পোলাও, পাঁঠার মাংস, আলু ভাজা, শসা আর আমের চাটনি, রসগোল্লা। আর যাই হোক, আজকের এই দিনটি কিন্তু আমার বর ষষ্ঠীই হলো। ভিডিওটা তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে অন্য আরেকদিন নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।